আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এর আগে পূর্বে আপনাদেরকে দেখেছিলাম যে কীভাবে মোবাইলে আপনারা এইচটিএমএল কোড লিখে চর্চা করতে পারবেন, এবং তা পর্যায়ক্রমে আমি দেখানোর জন্য আপনাদেরকে বলেছিলাম। তো আমি আপনাদেরকে তখন বলেছিলাম যে আপনাদের মোবাইলে অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস এটা ইনস্টল থাকতে হবে, আর যাদের ফোনে নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোরে সেইখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দেবেন এবং সেটা ওপেন করবেন। তো আমি ওপেন করছি। তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন, কারণ আমি এইচটিএমএল বেসিক কোর্সগুলো, অর্থাৎ এইচটিএমএল যে কোডিংগুলো আছে তা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এটা দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং এইচটিএমএল বেসিক কোর্স সম্পর্কে আপনার বিজ্ঞানার যারা আছেন তারা অবশ্যই ধারণা পাবেন। আর কথা না বলে আপনাদেরকে দেখে দিচ্ছি যে আজকে আমার প্রথম অর্থাৎ পর্ব 1, প্রথম পর্ব। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো এইচটিএমএল বেসিক কোর্সের কিছু নমুনা, অর্থাৎ আমি আপনাদের দেখাবো এইচটিএমএল কীভাবে কোডিং করতে হয়। তো এইচটিএমএল কোডিং করতে হলে প্রথমে আপনাকে এইচটিএমএল এর কোডটা লিখতে হবে, যেমন এইচটিএমএল, এটাকে ক্লোজ করতে হবে এভাবে এইচটিএমএল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইচটিএমএল কোডগুলো মোবাইলে কীভাবে আপনারা দেখতে পারবেন এবং অনায়াসে। আর আপনারা কম্পিউটারের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে এগুলো লিখতে হলে অবশ্যই আপনার একটা নির্দিষ্ট স্থানে থাকতে হবে, কিন্তু এটা চর্চার বিষয়, প্রতিনিয়ত আপনাকে মনে রাখতে হবে এবং সবসময় চর্চা না করলে এটা সম্ভব না। তাই আপনি মোবাইলের মাধ্যমে এটা চর্চা করতে পারবেন অনায়াসে। আর সেটা কীভাবে করবেন তা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখে দিচ্ছি। আর কোর্সের সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, অর্থাৎ একদম বিজ্ঞানের যারা আছেন তারা আমার এই কোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে দেখতে পারবেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের এইচটিএমএল কোড সম্পর্কে বেসিক আইডিয়া পাবেন। তো দেখে যাচ্ছি প্রথমে এইচটিএমএল লিখবেন। তো এইচটিএমএল কোড লেখার জন্য আপনার যা যা করতে হবে তার টাইপিং করার জন্য এইচটিএমএল কোড লিখতে হবে। তারপর লিখতে হবে আপনাকে হেড, HEAD হেড, এবং এটাকে ক্লোজ করতে হবে এভাবে HEAD হেড। তারপরে আপনার লিখতে হবে বডি, BODY বডি, এটা ক্লোজ করতে হবে এভাবে, সরি BODY বডি। তো এই হলো আপনার মোটামুটি বেসিক লেভেলের এইচটিএমএল কোড লেখার নিয়ম। তো আপনাকে এখানে যেটা হেডের ভিতরে করতে হবে টাইটেল, আপনি ওয়েব পেজের টাইটেল দেওয়ার জন্য যে এটা করতে হবে তাই হেডের ভিতরে আপনাকে দিতে হবে। তো টাইটেল লেখার যে কোডটা আছে সেটা এখানে লিখতে হবে টাইটেল এভাবে। তো আমি আপনাকে স্পেস দিয়ে দেখে দিচ্ছি, আপনাকে বোঝার সুবিধা হয়। যেমন TITLE টাইটেল ক্লোজ করতে হবে সেমভাবে, শুধু স্ল্যাশ চিহ্ন দিয়ে TITLE টাইটেল। তো এই টাইটেলের ভিতরে আপনি যে কোনো টাইটেল দিতে পারবেন, যেমন দিস ইজ মোবাইল টাইপিং করছি, তো দিস ইজ মাই নিউ সাইট, দিস ইজ মাই নিউ সাইট। তো এভাবে আপনি যে কোনো টাইটেল দিতে পারবেন, গেল আপনার টাইটেল পড়ব। তারপর আপনার বডি, তো এই বডিতে আপনি যে কোনো কিছু আপনারা এখানে বডিতে লিখতে পারবেন, যেমন এখানে আপনারা লিখতে পারবেন
মানে আমি একটা হেডার দেবো। তো হেডার কীভাবে দেবো, আমি একটি পেজে হেডার দিতে হলে অবশ্যই এটার একটা কোড আছে, যেমন H1 একটু ক্লোজ করতে হবে, H1। তো এই হেডারটা কীভাবে কিনে, যেমন আমি আপনার সহজকে আরও কিছু লিখে আমি আপনাদের দেখা দিচ্ছি যে এটা আসলে কীভাবে লিখতে হয়। H2 ক্লোজ করবো H2 দিয়েই, তারপরে হলো H3 ক্লোজ করতে হবে H3 দিয়েই। তো আমি আপনাদের দেখা দিচ্ছি যে হেডার যে আমরা দিব সেটা আপনি কীভাবে করতে হবে এবং তা কীরকম ওয়েবসাইটে দেখাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যেমন H4 ক্লোজ করতে হবে H4 দিয়ে, আপনি প্রথম যা লিখবেন সেটা দিয়ে আপনাকে ক্লোজ করতে হবে। তো এখানে আমি সাইটটা দিয়ে দেখা দিচ্ছি। তো প্রথম হেডারে আমি দেব it is my new website। তো আমি এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, এখানেও বসিয়ে দিচ্ছি, এখানে বসে। তো দেখেন একই নাকি আমি আপনার 4টি জায়গায় নিয়ে বসে দিচ্ছি। তো দেখেন এটা কীভাবে ওয়েবসাইটে ডিসপ্লে করে। তো এখানে ওয়েবসাইটে দেখার জন্য এখানে সাব দিবেন, সেভ এবং সেভ এস দুটো অপশন আসবে, এখানে আপনি সেভ এসে সাব দিবেন। তো দেখেন এখানে সেভ করার জন্য নেম এবং ফোল্ডার নেম দুইটা অপশন আসবে। এখানে নেমে আপনি যে কোনো নেম দিতে পারবেন, যেমন আমি ইন্ডেক্স দিয়ে ইন্ডেক্স দিয়ে আমি এটাকে সেভ করছি, ফোল্ডার যেখানে আছে আমি সেখানেই রাখবো। ওকে, তো দেখেন এটা অলরেডি সেভ এস সাকসেস। তো এটা আপনি ওয়েবসাইটে কীভাবে দেখবেন, অর্থাৎ আপনি এটা যে কোনো ব্রাউজারে কীভাবে দেখবেন, তো সেটা জন্য ভিডিওর মতো একটা চিহ্ন আছে, এখানে চাপ দিবেন। সরি, এটা আমার সেম লেখা আরও আছে, তাই এটা একটু প্রবলেম করছে। একই লেখা অর্থাৎ একই নামে ফোল্ডার দুইটা হবে না। দেখেন এখানে কিন্তু আপনি যে হেডারগুলো লিখছি সেগুলো কিন্তু দেখেন এখানে প্রদর্শিত হয়েছে। এখন প্রথম যে হেডারটা লিখছিলাম সেটা একটু বড় এবং বোল্ড আকার ধারণ করছে টেক্সটগুলো, এবং পরবর্তীতে আরও একটু ছোটো, তারপরে আর একটু ছোটো। তো এ হলো আপনার হেডার লেখার সিস্টেম। তো আমি আপনাদেরকে পরবর্তী যেটা দেখাবো সেটা হলো প্যারাগ্রাফ। আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে চাইলে কীভাবে ওয়েবসাইটে লিখব, তো সেটা লেখার জন্য পি অপশন, অর্থাৎ এভাবে কোডিংটা করতে হবে। তো এর মাধ্যমে আপনি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবেন, যেমন প্যারাগ্রাফ লিখব। তো আমি এটাই প্যারাগ্রাফকে প্রশ্ন করছি,
তোমার এখানে লেখা স্পেলিংগুলো ভুল হচ্ছে। তো তারপরে আমি আমাদের জাস্ট প্যারাগ্রাফ কীভাবে লেখা হয় সেটা দেখার জন্য, তো এটা প্রথমে সেভ করে নিতে হবে। তো সেভে গিয়ে সেভ এসে সাব দিলাম। তো এখানে আমি সেম ফোল্ডারেই সেভ করব। তো এটাকে আমি ওপেন করবো, দেখি এটা কীভাবে দেখা যাচ্ছে। দেখেন এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে ডিসপ্লে হচ্ছে। তো আজকে ভিডিও আমি এ পর্যন্তই। তো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।